নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে হবিগঞ্জ জেলার 4টি আসনেই ভোটের মাঠ রীতিমতো জমে উঠেছে। প্রতিদ্বন্দ্বিতায় থাকা মোট 25 জন প্রার্থী শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। হবিগঞ্জের বানিয়াচং থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন হবিগঞ্জে, আমাদেরকে জানাবেন। পার করছেন। যদি আপনাকে বলি যে হবিগঞ্জে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনে 25 জন প্রার্থী রয়েছেন। তারা কিন্তু সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। হবিগঞ্জ ১ যদি আপনাকে বলি যে হবিগঞ্জে যিনি রয়েছেন আ ডাক্তার সা সু আ রেজা কিবরিয়া এবং শেখ সুজাত স্বতন্ত্র প্রার্থীর দিকে তিনি লড়ছেন। সেখানেও কিন্তু আ আসলে প্রার্থীদেরকে দেখাই যাচ্ছে না। তারা কিন্তু এমন ব্যস্ত হয়ে তারা পড়েছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ ২। এখানে কিন্তু আ বিএনপি থেকে লড়ছেন ডাক্তার সাখাওয়াত হাসান জীবন এবং হেলাফত মসজিদ থেকে যিনি আ ১১ দলীয় জোটের প্রার্থী নাইবে আমির আ আমির যিনি হচ্ছেন হেলাফত মজলিসের, তিনি লড়ছেন দেয়ালগড়ি নিয়ে। আমরা এই মুহূর্তে ওনার সামনে রয়েছি। যদি আপনাকে বলি যে আসলে প্রার্থীরা কিন্তু ব্যস্ত সময়ই পার করতেন সবাই। এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু প্রচারণা করে যাচ্ছেন। আমরা এই নিয়ে আসলে ভোটারদের সাথেও কথা বলেছিলাম। ভোটাররা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা এবার কিন্তু আ এমন প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান। হবিগঞ্জ ২ আসন একটি হাওর অঞ্চল এলাকায়। এই আসনটিকে যিনি রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য সেবা যারা উন্নয়ন করতে পারবেন, এরকম একজন প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান। এবং আরেকটি জিনিস প্রার্থীদের বলছেন যে যারা ন্যায় ইনসাফ বিচার করতে পারবেন, এরকম প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। সব মিলিয়ে কিন্তু যেমন প্রার্থীরাও কিন্তু তারা ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রার্থীরাও এবার তারা কিন্তু সিদ্ধান্ত অটল। তারা বলছেন যে প্রতি বছর শুধু আশ্বাস দেন অনেকেই, কিন্তু আসলে কাজের বেলা কিছু নেই। তো সব মিলিয়ে কিন্তু আসলে এই ছিল হবিগঞ্জ ২ আসন থেকে সর্বশেষ।